আচ্ছা দেখো, ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম 2014 এর কিছু রাইট ফর্ম অফ ভার্বস আমরা দেখব। তো প্রথমে দেওয়া আছে ইউ হ্যাড বেটার ড্যাশ দেয়ার, এবং দেখতে পাচ্ছ যে ব্র্যাকেটে গো দেয়া রয়েছে। তো হ্যাড কিন্তু মেইন ভার্বও হতে পারে। দেখো, হ্যাড হতে পারে মেইন ভার্ব, যেমন আই হ্যাড আ ক্যাট। হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আই হ্যাড আ ক্যাট, সিম্পল পাস্ট টেন্স। আবার হ্যাড কিন্তু হেল্পিং ভার্বও হতে পারে। তো হ্যাড যখন হেল্পিং ভার্ব হয় তখন কিন্তু হ্যাডের পরে ভি থ্রি বসে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাডের পরে ভি থ্রি বসে। কিন্তু এখানে খেয়াল করো যে হ্যাডের পরে বেটার আছে, হ্যাড দেখা মাত্র এখানে ভি থ্রি লিখলে ভুল হয়ে যাবে। তো দেখো, হ্যাড বেটার এটা হচ্ছে মডাল লাইক একটা ফ্রেজ। মডাল লাইক ফ্রেজ তোমরা নিশ্চয়ই জানো যে মডাল অক্সিলারি ভার্বের পরে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আমি যদি বলি যে হি ক্যান সিং, দেখো হি ক্যান সিং। তো সাবজেক্ট থার্ড পারসন হওয়ার পরেও এখানে আমরা এস যোগ করতে পারবো না, কারণ ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। তো ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে হ্যাড বেটার মডাল লাইক ফ্রেজ, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, ফলে এখানে গো হচ্ছে রাইট অ্যান্সার। ইউ হ্যাড বেটার গো দেয়ার। নেক্সট হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার বলি যে হ্যাড বেটার এটা দিয়ে মূলত কাউকে পরামর্শ দেওয়া হয়, কাউকে সতর্ক করা হয় যে এটা করা উচিত, না করলে সমস্যা হবে। তো সেক্ষেত্রে হ্যাড বেটার ইউজ করা হয়। নেক্সট হচ্ছে দ্য রিচ। দেখো, রিচ হচ্ছে অ্যাজেক্টিভ, রিচ হচ্ছে অ্যাজেক্টিভ। তো মনে রাখবা যে দ্য প্লাস অ্যাজেক্টিভ যদি হয় তাহলে এটা কমন নাউন হয়ে যায়, এবং সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দ্য রিচ মানে হচ্ছে ধনীরা, দ্য পোর দেখো গরিবেরা। আমি যদি বলি দ্য ব্লাইন্ড, অন্ধরা। তো মনে রাখতে হবে যে দ্য প্লাস অ্যাজেক্টিভ যদি হয় সেটা কমন নাউন হয়ে যায় এবং সেটা প্লুরাল হয়ে যায়। তো দ্য রিচ মানে ধনীরা, এখানে বি ক্লু দেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে এখানে আর হবে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। মনে রাখতে হবে যে দ্য রিচ এটা হচ্ছে প্লুরাল নাউন। নেক্সট হচ্ছে ডিয়ার অলওয়েজ ড্যাশ রিমেইন অ্যালার্ট। দেখো মনে রাখবা যে কিছু কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। যেমন আমি যদি বলি যে এখানে দেওয়া আছে ডিয়ার, দেওয়া আছে, দেখো শিপ হতে পারে, এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট, স্যালমন, এরপর হচ্ছে ফিশ। দেখো মনে রাখবা যে এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা একই। অনেকে যে কারণে কনফিউজড হয়ে যায় যে ডিয়ার এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো আমরা তো জানি যে কমন নাউনকে সিঙ্গুলার ফর্মে লেখা যায় না। যদি সিঙ্গুলার লিখতে হয় তাহলে অবশ্যই আর্টিকেল লাগবে। যেমন আর ডিয়ার যদি হয় সেক্ষেত্রে ডিয়ার হচ্ছে সিঙ্গুলার। কিন্তু ডিয়ার এবং এই নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা একই। যেহেতু এখানে কোনো আর্টিকেল নেই, তার মানে বুঝতে হবে যে ডিয়ার এখানে প্লুরাল, মানে সব ডিয়ার বা হরিণকে এখানে বুঝিয়েছে। ডিয়ার অলওয়েজ সব সময়, এখানে রিমেইন আছে, রিমেইন হবে। তো এখানে ভুল করেও ডিয়ারকে সিঙ্গুলার মনে করা যাবে না, এটা এখানে প্লুরাল ফর্মে আছে। ডিয়ার অলওয়েজ রিমেইন অ্যালার্ট, এখানে রিমেইনস লিখলে ভুল হয়ে যাবে, অবশ্যই রিমেইন হবে। যদি এটা সিঙ্গুলার হতো তাহলে কিন্তু এখানে আর ডিয়ার হতে পারতো, অথবা দা ডিয়ার হতে পারতো, দা ডিয়ার। ওকে, তো এখানে আর হবে, এখানে রিমেইন হবে। নেক্সট হচ্ছে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, ব্র্যাকেটে ক্লোজ দেওয়া রয়েছে। দেখো, উড ইউ মাইন্ড এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা পলাইট রিকোয়েস্ট স্ট্রাকচার। পলাইট রিকোয়েস্ট, কাউকে ভদ্রভাবে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয়, অনুরোধ করা হয়। তো উইড ইউ মাইন্ড মনে রাখবা যে এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। এরপর হচ্ছে নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ। দেখো, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। মনে রাখবা যে আইদার অর বা নেইদার নরের পরে
নরের পরে যে নাউন থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসবে, অথবা মনে রাখতে পারো যে ভার্বের কাছাকাছি যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব বসবে। দেখো এখানে সাবজেক্ট পার্টে দুইটা নাউন আছে। দেখো দ্য টিচার হচ্ছে একটা নাউন, দ্য টিচার একটা নাউন, আবার দ্য স্টুডেন্টস হচ্ছে একটা নাউন। যদি দ্য টিচার অনুযায়ী ভার্ব আমরা ইউজ করি তাহলে হবে, ব্র্যাকেটে যেহেতু বি দেওয়া আছে তাহলে এখানে ইজ হবে, কিন্তু এটা ভুল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে নরের পরে যে নাউন থাকবে, দ্য স্টুডেন্টস, নাউন বা প্রোনাউন থাকবে নরের পরে, সেটা অনুযায়ী ভার্ব বসবে। তো এখানে দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার কিন্তু দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, ফলে এখানে ইজ হবে না, এখানে আর হবে। নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস।